একটি কবর, একটি রাজকীয় হাম্মামখানা আর একটি রহস্যময় গোপন সুড়ঙ্গ, এই তিনটির মধ্যেই লুকিয়ে আছে লালবাগ কেল্লার সবথেকে আকর্ষণীয় গল্প। চলুন সেই গল্পই খুঁজে দেখি। আসসালামু আলাইকুম, আমি তারেক আজাদ। আপনারা দেখছেন তারেক এক্সপ্লোরার। আজকে এসেছি পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লায়। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে যুবরাজ মোহাম্মদ আজম এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের ভিতর প্রবেশ করার পর ডানে রয়েছে মুঘল আমলের একটি মসজিদ এবং বামে রয়েছে হাম্মামখানা, আর মাঝখানে রয়েছে পরী বিবির সমাধি, যেগুলো লালবাগ কেল্লার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। পরী বিবি ছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং যুবরাজ মোহাম্মদ আজমের স্ত্রী। খুব অল্প বয়সেই তিনি মারা যান এবং তাকে সেখানেই সমাহিত করা হয়। পরী বিবির কবরের সামনেই সমাহিত করা হয় খোদাবান্দকে, যিনি ছিলেন মূলত শায়েস্তা খানের বিশ্বস্ত সহসেনাপতি। তার কবরের সাথেই আছে দুইটি অজ্ঞাত শিশুর কবর। পরী বিবির সমাধির ঠিক বাম পাশে রয়েছে হাম্মামখানা। হাম্মাম শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ স্নানাগার। তবে মুঘল আমলে হাম্মাম ছিল শুধু গোসল করার জায়গাই নয়, এখানে গোসলের পাশাপাশি বিশ্রামের ব্যবস্থাও ছিল। এই হাম্মামখানায় গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা, পানি সরবরাহের জন্য বিশেষ নালা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। এমনকি গরম পানি ও বাষ্প তৈরির জন্য আলাদা ব্যবস্থার নিদর্শনও এখানে দেখা যায়। হাম্মামখানার পাশেই আছে একটি বিশাল পুকুর, যেখান থেকে মূলত পানি নিয়ে হাম্মামখানায় সরবরাহ করা হতো। লালবাগ কেল্লার দক্ষিণ দিকে আছে দক্ষিণ তোরণ। কেল্লার দক্ষিণ দিকের এই প্রবেশপথটি মুঘল স্থাপত্যের অন্যতম সুন্দর নিদর্শন। তোরণটির নকশা যেমন সৌন্দর্য রয়েছে, তেমনি এই নির্মাণশৈলীতেও তৎকালীন মুঘল স্থাপত্যের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। দক্ষিণ তোরণের একদিকে আছে গোপন সুড়ঙ্গ পথ, যেটি সম্ভবত জরুরি বহিঃগমন হিসেবে ব্যবহৃত হতো। পরী বিবির সমাধির পেছনে আছে লালবাগ কেল্লার প্রাচীর জলাধার, যেটি মূলত পানি সরবরাহ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার প্রতিটি স্থাপনা ঘুরে দেখার পর একটি বিষয় মনে হয়, ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, অনুভব করার বিষয়ও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।